আমার বান্দা বান্দীরা, ইমামে হোসেন ছিল সত্যপতি, হযরত আলী ছিল সত্যপতি, আপনার কিনা ওমর ফারুক ছিল সত্যপতি, হযরত উসমান গনি ছিল সত্যপতি, হযরত বেলাল ছিল সত্যপতি, আমার গাউসুল আজম ছিল সত্যপতি, খাজা মঈনুদ্দিন ছিল সত্যপতি, নিজামউদ্দিন আউলিয়া ছিল সত্যপতি, আমার মাসলাকে আলা হযরত ছিলেন সত্যপতি। তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওয়াহাবিরা হচ্ছে মিথ্যা, দেবন্দীরা মিথ্যা, কাদিয়ানীরা মিথ্যা। বুঝতে পেরেছেন? ওয়াহাবি মানেই হলো বাবা মিথ্যা, আর সুন্নি মানে হলো বাবাজি। ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাতের কাছে গিয়ে বলছে, কোমা জানরি আমরা তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করি নাই, ও মা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গোমাও, ও গোমাও আমাকে তাড়াতাড়ি করে 2টা খেতে দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো বেটারাও আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে নাই, এ বেটা তোমাদেরকে খাবার খেতে দেব কেমন করে? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মাও খিদার জ্বালা সহ্য করতে পারি না গোমাও, ও গোমা জননী মাও আমাদেরকে একটু তাড়াতাড়ি খাবার এনে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তবে শোনো গো শোনো, তোমাকে একটাই কথা বলে দি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে, এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়ে যাও মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাড়ি নিয়েছে রে বাবা, মাটির হাড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢোকায়া দিয়েছে, আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো। কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন, ইমামে হোসেনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও তোমরা নানাজির কাছে চলে যাও। এই বেটারা যাও, তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা 1 পা 2 পা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান, ও নানা জান আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা 3 দিন ধরে অনাহার, চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার
আমার সাহাবীরা তোমরা এক কথা শুনে নাও বলে অমুক গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনে কিরাম দোনো সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে এ ইমাম হাসান ইমাম হুসাইন ও গবার নওয়াসে রাসূলেরা এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবাই পেট পুরে খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো নানা জান, ও নানা জান আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আসি না। ও গো নানা জান এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কিরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন এই কথা বলা আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াসে রাসূলেরা তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো নানা জান, ও গো নানা জান আপনি কতদিন ধরে অনাহার আছেন বলুন না। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন কে বলতেছি ও গো নওয়াসে রাসূলেরা তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আবার নওয়াসে রাসূলেরা তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা দে মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছি ও গো নানা জান আপনার পেটে তো পাথর বাঁধা আছে। ও গো নানা জান আপনি তো কিছু খান না। ও গো নানা জান আমরা তো বাই খেজুর খাইয়ে দিতেছি। ও নানা জান একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ও গো নওয়াসে রাসূলেরা তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াসে রাসূলেরা। ও ইমামে হুসাইন তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য, ও গো আমার ইমামে হুসাইন আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলতেছি বলো গো নানা জান আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা? আমার নবীজি বলতেছেন বলো গো ইমামে হুসাইন কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে, কোরআনকে জিন্দা রাখার জন্য, আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো নানা জান আমরা খেজুর খাবো না, আপনি 7 দিন ধরে অনাহার আছেন, আমরাও খেজুর খেতে চাই না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবীজি ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে। আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা আমার নবীজি বলছে ইমামে হুসাইন যেই দিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবা ওগো ইমাম হুসাইন সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে। এ বাবা দি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরাও, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নানা জান তবে একটা কথা শুনি। ও গো নানা আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা, ও নানা আমরা 2 ভাই আছে
3 দিন ধরে অনাহার। নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার, কি করে আছেন গো নানো? আমার নবীজি বলছো গো ইমাম হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা, আমি নবী আমার খিদা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল। এই কটা খেজুর? 4টা খেজুর নিয়েছে। আমার নবীজি বলতে যোগ ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো কোন আরো বেশি করে নাও। আচ্ছা বলুন তো বাবা একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে, আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না 1 মুঠ তুলবো? কি গো 1 মুঠ তুলবো? কিন্তু আমার নবীজি বলতেছে বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার। জোরে বলেন ও নানা জান আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার। এ বাবা মুসলমান ভাইরা গো আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি ও গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে নাও তোমাকে একটা আমি কথা বলে দিই ও গো ইমাম হাসান ইমাম হোসেন তুমি কান্না করতেছো তোমার মা জননী খিদার্ত আছে। ও গো নানা জান 4টা খেজুর নিয়েছি একটার কারণে। বলে কিসের কারণে? ও গো নানা জান আমরা তো 4 জন একটা একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছো গো মা জননী তোমার কি এখনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরা বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরুদ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একটু জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু যে মদিনাতে। জোর হয় না? যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু যে মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন। এ বাবা একটু ওয়াজ নসিহত শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয়। এদিকে ওয়াজ করছে কে বলছে তুই পানি খাবি, কে বলছে তুই ওখানে বসে কেন, ওদিকে মন দিয়েছে এদিকে মন না দিয়ে।
এদিকে মন দিয়ে ওয়াজ শুনুন, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে, কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে, কে হাইটা পানি খাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, এদিকে থাকছে বক্তার দিকে পড়ে। এদিকে তাকান আর মন দিয়ে শুনে ইমান তাজা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জননী আমাদের জন্য কি খাবার রান্না হয়নি? খাতুনা জান্নাত চোখের পানি ছাড়ছাড় করে ফেলে বলছে বেটারা, ওগো বেটারা তবে শুনে নাও আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। বেটারা তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাজির কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম, আমাদেরকে এক জুড়ি কুড়ি দেবতার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মা গো আমরা তো পেট ভরে খাই না মা গো, আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনা জান্নাত বলছে বেটারা তোমরা কেন পেট ভরে খেজুর গেলে খায়া জানে? তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো, ও মা জননী আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না? খেয়ে নাই। এই বাবা যে মুসলমান ভাইরা বাপ মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট বললে পরে নিজেই রাজা নিজেই বাবা শান্তি। কিন্তু বাবারে মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। এখনকার জীবন আপনার কোন পুরুষ এমন এমন ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না, আছে না নাই? জি খাতুনা জান্নাত বলতে চাও গো বেটারা তবে 4টা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো? বলে হ্যাঁ গো মা। বলো মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা 2 ভাইয়ে 2টা খেজুর। ও মা জননী রাত্রে বেলাতে আমরা কে নেব? ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদের কি এত খিদা লেগেছে, বাবাকে দেখে দে বলছে মা গো আমাদের আর খিদা সহ্য হয় না, ও গো মা জননী গো আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে। এই বেটারা তোমরা বিছানাতে চলো তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে। এ বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। খাতুনে জান্নাত নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, নিজেই বাবা দুরূদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাবাজি সিনেমার গান শুনিয়ে শুনিয়ে, ঠিক না? এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, কার শফিক হাইরে ভাইরাল, বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবে চিনে নিয়েছে, ইউটিউব বার করা বলছে যে শফিকের কার্টুন দেয়। বাচ্চারা এতই বাবা নষ্ট, আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই যুবকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে।
এ যুবকেরা, তোমরা জীবন ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না। মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে, তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা, বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাজি গান বাজায়া দেয়। বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনেকে গান বাজায়া বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া দেয়। ও মা, কালা জীবনে এরকম করবেন না। ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে আপনার ছোটবেলা থেকে গজাল শেখাবেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত কানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠো আপনাকে ভাত দিবে না। মাগো মা, তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো। কি গো, ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডুপ্লিসিটি পড়ছে বাবা। এদিকে কলেজ আছে না? নাই আছে? হ্যাঁ, কথা বলেন না গো, মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা। এই কলেজ আছে না? নাই? এই যে কথাগুলো বলছেন তো শুনতে ভালো লাগছে না? একসঙ্গে হ্যাঁ বলতে হবে তো। বাবাদি, কিছু কিছু মহিলা মেয়ে আছে দেখবেন বুরখাবালি, যারা আদি বুরখাবালি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না। আর কিছু কিছু মহিলা আছে কলেজে যারা পড়ে ভালোবাসার সাথে দেখা করার জন্য বোরখা পিনেছে। বুঝেছেন? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো। তুমি বেটাকে বেটিকে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো হাইরা আমার বেটি চাকরি পাবে, হাইরা আমার বেটিকে কলেজে ভর্তি করে লোকেশনের নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই। কিন্তু ওর বেটি যে সব থেকে খারাপ হচ্ছে, ওর বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতেছে সেটা আর দেখতেছে না। নাকি বলছে? খোঁজ নাও। বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীশ। আর মরার পরে দায়ীশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো, এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে, সেই দিন আপনি আফসোস করে বলবেন, গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মোহাব্বত করিনি, আমি কেন নবীর পথে দুরূদ পড়িনি, আমি কেন নবীর পথে সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরকে যারা ভয় করে, আমার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা 4 জনাতে 4টা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন, আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাবা চোখের আপনার কিনা চোখ কানা আপনার নিচু দিকে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলা কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নেবে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলেন নাকি বলছেন? তাই কই বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনার কাছে একটা আবেদন করব। আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায়া দিয়েছি। এই আমার স্বামী গো, আপনি তো খাবার দেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমিয়ে যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ওগো মা, ওগো মা জননী, আমাদেরকে খাবার খেতে দেন। 3 দিন পার হয়ে, 3 দিন পার, 4 দিনের সকালবেলাতে বলছে, মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী, কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা তাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বেটারা
3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়, আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো মা ফাতেমা জীবন কোনদিন বাবা মিথ্যা কথা বলতেন না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও, বেরাদ ইসলাম মদন সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম? জীবন কোনদিন একটা মিথ্যা কথা বলেনি, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জীবন কোনদিন ঝগড়া করতো না, তার নাম হলো মা ফাতেমা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছো, গো বেটারো নাও তোমরা খাবারটা কে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোতিকার খানা? তখন বলছো, গো বেটারাও এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা, কারবালার ময়দানে ইমামে হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমামে হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না?